চা দোকানে ঢুকে আমরা একটা ছোটো ছোটো ডেকচি আর একটা ছোটো বালতি আমাদেরকে চা দিল। শুধু পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে দক্ষিণ ভারতে কাজ করতে আসে আমি যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে 6 মাসের মধ্যে সাকসেস হবই, তো সেইটার আজকে দিন নম্বর 2। মানে এই ভিডিওটা হচ্ছে 2 নম্বর ভিডিও। আসার পরে কোম্পানিতে কাজ করতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সেফটি ট্রেনিং। আর সেফটি ট্রেনিং হলেই গেট পাস আমাদের রেডি হবে, আর গেট পাস রেডি হলে আমরা কোম্পানির ভিতরে যেতে পারবো, নাইলে কিন্তু এখানে কোনো কাজ হবে নাই। তাইলে সেফটি ট্রেনিংয়ের জন্য আমি কোনো ক্যামেরা নিয়ে যাচ্ছি নাই, বা ওখানে ফটো তোলা মুশকিল আছে, কারণ কোম্পানির ব্যাপার ওখানে তুলতে দিবে না দিবে। আর তাছাড়া বাইরের ব্যাপারটা এখানে জানি নাই যে এখানে কখন কোথায় ফটো তুলতে দেয় না দেয়, ওই জন্য আমি ক্যামেরা লেগছি নাই। ভিডিওটা আমি আমাদের রুমে এখন শ্যুট করে দিয়েছি, যা কিছু ওখানে হয়েছে সেইটা এই ভিডিওতে বলবো আর কি। তো সেফটি ট্রেনিং করার জন্য আমরা বাইরে গেলে হাঁটে আমরা কাইকাম্বা যায় বাস ধরবো, আর বাস ধরে মোটামুটি মেন গেট যেটা আছে MRPL যে কোম্পানি যে আছে ওটা এখান থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার হবে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা হলো, ড্রাইভারগুলো সেই লেভেলের আছে, চোঁ চালায়, তো একদম তুকতেই আমাদেরকে পৌঁছান দিল। আমরা নামে গেলি, নামে যাওয়ার পরে আমরা চা দোকান আছে, তো চা দোকানে ঢুকলি। চা দোকানে ঢুকে আমরা একটা ছোটো ছোটো ডেকচি আর একটা ছোটো বালতি আমাদেরকে চা দিল। তো এটা একটা অন্যরকম জিনিস দেখলি যে এরকমভাবে চা খাওয়া যায়। তো আমরা ওই বালতির ডেকেছি ঢালছি আর ফুঁকে ঠান্ডা করছি আর খাচ্ছি। তারপরে আমরা ঢুকে গেলি আমরা কোম্পানি। ঢুকে যাওয়ার পরে একটা হল ঘরে আমাদেরকে বসান দিল সবাইকে। তো সবাই কি শিখাবে না শিখাবে ওই জন্য ডরা ভয়ে আমরা পেছান দিকে বসছি। আমরা সেই স্কুল যাতি না, স্কুল যাওয়া সেই মাস্টার পড়া ধরবে সেই ডরে যেমন পেছান দিকে বসে যাতি, আগের দিকের বেঞ্চি গেলে ফাঁকাই থাকতো। তো এখানেও সেরকম ব্যাপারটা হয়েছে, আগের দিকের বেঞ্চি গেলে পুরো ফাঁকা আছে, আর আমাদের যত যেগুলো ছেলে গেছি না আমরা পেছান দিকে বসে যাচ্ছি। সালা যদি প্রথম দিকে বসি আর যদি এমন কিছু শিখায় আর যদি না বলতে পারি, তো ট্রেনার শুরু করলো যে কী হবে না হবে। তাহলে একটা বিরাট বড় একটা টিভি, একদম মোটামুটি প্রায় ওই 60-70 ইঞ্চি কত হবে, ওই অত বড় টিভি একটা দেওয়ালটায় লাগা আছে, আর সেই ওখানে চালান দিল। মোটামুটি প্রায় আধা ঘন্টার ভিডিও চললো। ভিডিওটা দেখাইলো যে কী করবে আর কী করবে না, এখানে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কাকে ফোন করবে, কোনো কিছু হয় তাহলে কীভাবে দৌড়ে পালাবে, এই সমস্ত কিছু মানে ভিডিওটা দেখাইলো। যত জিনিসটা ভিডিও দেখাইলো সেইটাকে একদম সুন্দর করে বুঝান দিল। আর এটাও বললো যে দেখো ভগবান তো আমাদেরকে চোখ নাক মুখ কান ঠ্যাং হাত পা সব কিছু দিয়েছে ফ্রি, কিন্তু ওটাকে আমাদেরকে সেফ রাখার দায়িত্ব কিন্তু আমাদের, যে কখন কি করতে হবে কখন কি করতে হবে না, এই সব জিনিসগুলো বুঝে শুনে নিয়ে করতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গল্প বললো, সেই গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা নদীর ধারে একটা মন্দির ছিল, আর সেই মন্দিরটায় একটা ঠাকুর মশাই পূজা করতো। আর অনেক জল হওয়ার কারণে ওই নদীটাতে বন্যা হয়ে গেছে, এবং বন্যা আস্তে আস্তে বাড়ছে। তো গ্রামের লোকরা ভাবিল যে তাইলে ঠাকুরমশাইকে একটু বলা যাক, ঠাকুরমশাই তো ভিতরে ঢুকে পূজা করছে, তাহলে না বলে দিলে হয়তো বুঝতে পারবে না। তো সেই করে গ্রামের লোক ওরা 3-4 লোক মিলে ওখানে গেল। ঠাকুরমশাই বললো যে ঠাকুরমশাই যে নদীর জল বাড়ছে, এবছর যা জল হয়েছে তাতে মনে হচ্ছে যে মন্দিরটা ডুবে যাবে, তাইলে এক কাজ করুন আপনি চলে আসুন, ওখানে আর থাকবেন না কারণ ডুবে যাবে। তখন ঠাকুরমশাই বলছে আমার কোনো অসুবিধা হবে না, আমাকে ভগবান বাঁচাবে। যখন অর্ধেকটা জল হয়ে গেছে তখন ঠাকুরমশাই নিচের তলালে উপর তলা পর্যন্ত উঠেছে, মানে যে তলায় জল নাইকে। তখন গ্রামের লোক দেখছে যে আচ্ছা সমস্যা হচ্ছে, ঠাকুরমশাইটা আসছে নাই, এবারে আরেকবার বলে দেখি এখন যেহেতু জল অর্ধেকটা উঠেছে। তখন তারা একটা দড়ি ওই মন্দিরে খবরান দিল, আর ঠাকুরমশাইকে বললো যে ঠাকুরমশাই আপনি উঠে আসুন, নাহলে কিন্তু আপনাকেও ভাষায় নিয়ে যেতে পারে। তখন ঠাকুরমশাই সেই ঘুরিয়ে আরেকটাই কথা বলছে যে না, আমি প্রতিদিন ঠাকুরের পূজা করছি, আমাকে ভগবান এসে বাঁচাবে, আমি ভগবানের পূজা সব দিন করি। জল তো বাড়িয়েই চলেছে, জল বাড়িতে জল উঠে গেল একদম পুরো উপর পর্যন্ত। তখন ঠাকুরমশাই মানে নিচের থেকে উঠে একদম উপরের তলায় যেয়ে উঠে নিয়ে বসে আছে। জল তো বাড়ছে, জল বাড়িয়ে এই ডুববো। তখন গ্রামের লোকগুলা একটু জোগাড় যন্ত্র করে হেলিকপ্টার ব্যবস্থা করলো, আর হেলিকপ্টার একটা পাঠাইলো। তখন হেলিকপ্টার নিয়ে গেল, হেলিকপ্টার থেকে ওখানে দড়ি খবরানো হলো, এবং তাকে বলা হলো ঠাকুরমশাই এবার কিন্তু আপনি চলে আসুন, কারণ জল বাড়িয়েই চলেছে। তখন বলছে না, তোমরা যাও, আমাকে ভগবান এসে বাঁচাবে। এরপরে কি হলো, জল মন্দিরের ওই যে মন্দিরটা ছিল তার উপর দিয়ে চলে গেল, আর ঠাকুরমশাই ওখানে ডুবে গেল। আমরাও শিখলি, আর আমাদের যে ট্রেনার ছিল সেও বলে দিল যে ভগবান কখন কি রূপে
কার কাছে আসবে, যারা ওই যে লোকগুলা এসেছিল তারা ভগবানের হয়েই এসেছিল, ভগবানই তাদেরকে পাঠানছিল। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে, আমি যখন ঘুরেছিলি আমি প্রচণ্ড টেনশনে ছিলি যে আমার তো সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, তাইলে এবারে কি করব, কোথায় যাব, কি কাজ করব। সেই সময় ভগবান হয়তো আমার একটা বন্ধুকে পাঠানছিল আর আমাকে বলল যে বিদু ভাই আমি ওইখানে কাজ করছি, তাইলে তুমি কি যাবে? তো আমি বেশি না বুঝে শুধুমাত্র কাজটা নিয়ে বুঝলি যে কী কাজ, বুঝছি এরকম এরকম কাজ করতে হবে। আমি দেখলি হ্যাঁ পারি যাব। তাইলে আমি সব কিছু ছাড়িয়ে নিয়ে ঘর দুয়ার, মা বাবা, বেটি বউ সবাইকে ছাড়িয়ে নিয়ে আমি চলে আলি এইখানকে। আর নিয়ে নিলি 6 মাসের চ্যালেঞ্জ, যে 6 মাসের মধ্যে আমি কিছু না কিছু করবই। আর ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা যখন আমার কাছে আছে, আমি সফল হবই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।